আজকের এই বার্ষিক ইসলামী মাহফিলে উপস্থিত হতে পেরে আমরা খুশি না বেজার? কিন্তু একজন বেজার। আপনারা কি চেনেন? তাকে চেনেন? কেন বেজার সেটা বলতে পারেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, লা ইয়াকুদু কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু সংখ্যক মানুষ একত্রিত হয়ে যখন তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরে রত থাকে, কোরআন সুন্নাহর আলোচনা যখন তারা শুনে শিখে, এই মজলিসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা পরিবেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অবারিত রহমত এই মাহফিলের মধ্যে, এই সমাবেশের মধ্যে পড়তে থাকে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রশান্তি এই মাহফিলটাকে পরিবেষ্টন করে রাখে। শুধু তাই নয়, এই মাহফিলের মধ্যে যারা উপস্থিত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের নাম এবং বাবার নাম ধরে তার সামনে উপস্থিত সমস্ত ফেরেশতাদের নিকট তিনি উল্লেখ করেন। সুবহানাল্লাহ। এই জন্য এই শয়তান অত্যন্ত বেজার, কারণ সে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চ্যালেঞ্জ করে এসেছে যে বনি আদম কিভাবে জান্নাতে যায় সেটা আমি দেখে নিব। আপনারা জানেন তো, সে বলেছে আমি তাকে ডান দিক থেকে আক্রমণ করব, আমি তাকে বাম দিক থেকে আক্রমণ করব, সামনে থেকে এবং পিছন থেকে তাকে আক্রমণ করে সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করব। কিন্তু আমরা যখন এরকম অবস্থানে বসে আছি, তার চ্যালেঞ্জ যেহেতু আমাদের মোকাবেলায়, আমাদের বেলায় যেহেতু বাস্তবায়ন হচ্ছে না, এই জন্য সে রাগান্বিত হওয়ার কথাই, কি বলেন? কিন্তু আমরা অত্যন্ত খুশি, আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের একটি আয়াতের কিছু অংশ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আমি এই আয়াত এবং হাদিসের আলোকেই যতক্ষণ কথা বলি, আমার সুযোগ যতক্ষণ হয়, এই আয়াত এবং হাদিসের আলোকেই ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব। আপনারা শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। ইসলামে সাক্ষরতা, শিক্ষা এবং জ্ঞানার্জনের প্রতি অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়েছে। আমাদের এই মাহফিলটা যেহেতু একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে, এজন্য এই শিক্ষার বিষয় নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলা এটা অত্যন্ত জরুরি। আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় কেন পড়াবেন, দ্বীনি শিক্ষায় তাদেরকে কেন আপনি শিক্ষিত করবেন, এই বিষয়গুলো যদি আপনারা না বুঝেন, না জানেন, তাহলে বাচ্চাদেরকে এই প্রতিষ্ঠানগুলোতে পড়িয়ে আপনারা তেমন কোনো মজা উপভোগ করতে পারবেন না। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমি এই শিক্ষা নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা, কিছু কথা ইনশাআল্লাহ উপস্থাপন করব। এই ইলম শিক্ষাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি মানুষের জন্য ব্যক্তিগত ফরজ হিসাবে তিনি সাব্যস্ত করে হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আমরা তো হাদিস সবাই জানি যে ইলমে দ্বীন শিক্ষা করা, দ্বীনের ইলম শিক্ষা করা, এটা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ। আমরা এটা মুখে মুখে বলি, কিন্তু বাস্তবে সেটার প্রয়োগ এটা কিন্তু খুব কমই দেখা যায়। এটা ব্যক্তিগত ফরজ, সামষ্টিক ফরজ না, এটা ব্যক্তিগত ফরজ। আপনার এটা ফরজ না যে আপনি মাদ্রাসা থেকে দাওরাই হাদিস পাশ করতে হবে, আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করতে হবে, তারপর ইউনিভার্সিটি থেকে আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করতে হবে, এটা না। এটা আপনার জন্য মানে ফরজ না।
কিন্তু আপনার জন্য ফরজ হচ্ছে এলেম শিক্ষা করা। আপনি নামাজ পড়বেন, এই নামাজের এলেম আপনার জন্য জরুরি। যদি না জানেন নামাজ কিভাবে পড়বেন, নামাজও পড়লেন, গুনাহগারও হলেন। আপনি যদি নামাজের রুকন, নামাজের আরকানগুলো যথাযথভাবে আদায় করতে না পারেন, এই নামাজ আপনাকে বদদুয়া দেয়। কি বলে জানেন? দইয়াকাল্লাহু কামা দইয়াতানি। আল্লাহ তোমাকে বরবাদ করুক, ধ্বংস করুক, যেভাবে তুমি আমাকে ধ্বংস করেছো। এলেম দরকার আছে না নাই? আর এই নামাজকে যদি আপনি যথাযথভাবে নামাজের খুজু সহ এই সালাত যদি আপনি আদায় করেন, এই নামাজ আপনার জন্য ভালো দোয়া করে এই বলে, হাফিজাকাল্লাহু কামা হাফিজতানি, তুমি আমাকে যেভাবে হেফাজত করেছো, সংরক্ষণ করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেভাবে তোমাকে হেফাজত করুক, সংরক্ষণ করুক। সুবহানাল্লাহ। এই জন্য এলেম আমার দরকার। আপনি ব্যবসা করছেন, এই ব্যবসার এলেম আপনার জন্য ফরজ। এই এলেম যদি আপনি শিক্ষা লাভ না করেন, ব্যবসার মধ্যে আপনি মানুষকে ঠকাবেন, পণ্যে ভেজাল দিবেন, বিভিন্ন ধরনের জিনিস আপনি, অবৈধ জিনিস আপনি ব্যবসার পণ্যের সাথে সংমিশ্রণ করে মানুষকে ধোঁকায় ফেলে অধিক মুনাফা লাভের চেষ্টা করবেন। এই জন্য আপনি ব্যবসা করলে ব্যবসা সংক্রান্ত যাবতীয় এলেম শিক্ষা করে, এটা আপনার জন্য ফরজ। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। একজন বিদ্বান বা আলিম ওই ব্যক্তিকে বলা হয় যার মধ্যে ইজতিহাদের যোগ্যতা রয়েছে এবং শরীয়তের যাবতীয় সমস্যা এবং মাসলা মাসাইল যখনই তার কাছে আসবে, তখন দলিল প্রমাণ এবং সূক্ষ্ম দৃষ্টির মাধ্যমে তিনি সমস্ত সমস্যার সমাধানে সক্ষম হবেন। তিনি হলেন একজন আলেম। একজন আলেম বা বিদ্বান ব্যক্তির কর্তব্য হলো উদ্ভূত সমস্যা সমাধানের জন্য তিনি শরঈ দলিল প্রমাণের শরণাপন্ন হবেন। কোনো মাসালা বা সমস্যার ব্যাপারে নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং চিন্তা চেতনা বাদ দিয়ে অন্য কারো অন্ধ আনুগত্য করা, এটা একজন আলেমের জন্য শোভনীয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে বলেন নাই। যারা অজ্ঞ এবং যারা মূর্খ, যারা জানে না, যারা বুঝে না, এই সমস্ত মানুষগুলোকে যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যা তোমার প্রতি অবতীর্ণ করেছেন তুমি সেটার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বাদ দিয়ে তোমরা তোমাদের কোনো বন্ধুর অনুসরণ করো না। এই আয়াত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম উলামাদের জন্য তাকলিদকে নাছক করে দিয়েছেন। আপনি চিন্তা করবেন, আপনি গবেষণা করবেন, উমুকে এ কথা বলেছে, তুমুকে এ কথা বলেছে, আপনি একজন আলেম হিসাবে সমস্ত কথাবার্তা বলা আপনার জন্য শোভনীয় নয়। কথা ক্লিয়ার? এটা আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো বন্ধুর অনুসরণ করো না। তোমরা অনুসরণ করবা কিসের? কোরআনের। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আল্লাহ পাক খুব সুন্দর করে বলেন, এই ওয়াজ তো আমি তোমাদের সামনে করলাম, কিন্তু আমার এই ওয়াজ থেকে উপদেশ গ্রহণ করব একেবারে হাতে গোনা অল্প কিছু মানুষ। কালিলাম মা তাযাক্কারুন। কথা ক্লিয়ার? বুঝাইতে পারলাম? তিনি হলেন একজন আলেম, আপনাকে অনুসরণ করতে হবে মহাগ্রন্থ আল কোরআনের। এখন আমি উমুকে কথা বলেছি, তুমুকে কথা বলেছি, এই সমস্ত চিন্তা ভাবনা আমার ভিতরে জাগ্রত হয়ে চিন্তা এবং গবেষণার দুয়ারকে আমরা একেবারেই বন্ধ করে দিয়েছি, সুযোগ নাই।
আমার তো একজন আছে কথা বলার, ওনার রেফারেন্স দিয়ে আমি কথা বলবো, কিন্তু কোরআনের রেফারেন্স দিয়ে, সুন্নাহর রেফারেন্স দিয়ে, হাদিসের রেফারেন্স দিয়ে আপনি কথা বলবেন, এইটার যে একটা যোগ্যতা অর্জন করার দরকার ছিল, আপনি আরেকজনের উপর নির্ভর করার কারণে আপনার এই যোগ্যতাটা আপনার পক্ষ থেকে হারিয়ে গেল, আপনি অলস হয়ে গেলেন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বান্দা এই পৃথিবীতে রয়েছে, সমস্ত বান্দাদের মধ্যে শুধুমাত্র আলেমরাই আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, আর কেউ না। কিভাবে ভয় করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে, এটা আলেমরাই জানে, অন্যরা জানেন। এই জন্য আল্লাহ পাক বলছেন ইন্নামা, এখানে হরফে হসর শব্দ ব্যবহার করে তিনি বলেছেন যে একমাত্র আলেমরাই আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি ভয় করে, আর কেউ এত ভয় করে না আল্লাহ পাক রব্বুল আলামিনকে। এই জন্য এই ধরনের কোরআনের বিভিন্ন আয়াত এবং হাদিসের আলোকে উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন এই বিষয়ে। মানুষের কল্যাণকর যত ইলম, যত জ্ঞান, যত শিক্ষা আছে, সমস্ত শিক্ষাই হলো ইসলামী শিক্ষা। আপনার এই শিক্ষার মধ্যে কি থাকতে হবে? মানুষের কল্যাণ নিহিত থাকতে হবে, তাহলে এটা হবে আপনার ইসলামী শিক্ষা। প্রিয় ভাইরা আমার, অক্ষর জ্ঞান ছাড়া শ্রবণ এবং দর্শনের মাধ্যমে কিন্তু জ্ঞান অর্জন করা যায়। শুনে শুনে আজকে আমি যে আলোচনা করছি আপনাদের সামনে, কিছু তো আপনারা এখান থেকে নিয়ে যাবেন ইনশাল্লাহ। কি বলেন? আপনি শুনলেন, আমার কাছ থেকে শুনলেন, আরো যারা আলোচনা করবে তাদের কাছ থেকে আপনি শুনলেন, আপনি শুনে শুনে জ্ঞান অর্জন করবেন। আবার কিছু কিছু আছে দেখে দেখেও জ্ঞান অর্জন করা যায়, কিন্তু বাস্তবিক পক্ষে অক্ষর জ্ঞান বা সাক্ষরতাকে কোরআন এবং সুন্নাহর মধ্যে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। শুধু তাই নয়, অক্ষর জ্ঞানকে জ্ঞানের মূল বাহন হিসাবে ঘোষণা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমরা জানি সবাই, জাবালে নূরের হেরা গুহায় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম যে আয়াত অবতীর্ণ হয়েছিল এটা হলো সূরা আলাকের প্রথম 5টি আয়াত, আমরা সকলেই জানি। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইকরা, কি করো? পড়ো। কিভাবে পড়ার জন্য বলছে? বিসমি রাব্বিক, তোমার রবের নামে। যে কোনো পড়া পড়লেই হবে না, আপনার পড়াটা হইতে হবে কার নামে? রবের নামে, আল্লাহর নামে। যদি আপনার পড়াটা হয়, এটা হবে আপনার প্রকৃত পড়া। এটা ছাড়া আপনি অন্য যত পড়া পড়েন, এই পড়া কিন্তু পড়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই আয়াত অবতীর্ণ করে বান্দাকে এদিকেই তিনি ইন্ডিকেট করেছেন, নির্দেশ করেছেন যে তোমার পড়াটা হতে হবে কার নামে? মহান রবের নামে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষার অত্যন্ত গুরুত্ব দিতেন। আমরা জানি যে বদরের যুদ্ধে মুসলমানদের হাতে কিছু সংখ্যক কাফের বন্দী হয়েছিল, জানি না আমরা? কতজন? 70 জন কাফের বন্দী হয়েছিল। এদের মধ্যে কিছু ছিল শিক্ষিত, যারা পড়ালেখা জানতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 70 জন কাফেরের মধ্য থেকে, 70 জন বন্দীর মধ্য থেকে যে কতজন লেখাপড়া জানতো, তিনি তাদেরকে আলাদা করে শর্ত জুড়ে দিলেন যে নির্দিষ্ট সংখ্যক মুসলিম শিশুকে তোমরা যতদিন পর্যন্ত না শিক্ষিত হিসাবে গড়ে তুলতে পারবে, ততদিন পর্যন্ত তোমাদের মুক্তি দেওয়া হবে না। যেদিন তারা পরিপূর্ণরূপে মুসলিম, কিছু সংখ্যক মুসলিম শিশুদেরকে শিক্ষিত করে গড়ে তুলতে পারবে, সেদিন তোমরা মুক্তি পাবে। কঠিন কথা কিনা? বন্দী যুদ্ধের ময়দান থেকে যাদেরকে ধরে নিয়ে আসা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই শিশুদেরকে যতদিন পর্যন্ত তোমরা শিক্ষিত হিসাবে গড়ে তুলতে না পারবে, ততদিন পর্যন্ত তোমাদেরকে মুক্তি দেওয়া হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শিক্ষিত হিসাবে গড়ে তোলার পরে এই নির্দিষ্ট সংখ্যক শিক্ষিত কাফেরদেরকে এই বদরের যুদ্ধের ময়দান থেকে যাদেরকে ধরে নিয়ে আসা হয়েছিল, তাদেরকে তিনি মুক্তি দিয়েছিলেন। কি কঠিন কথা! নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষার, আল্লাহর নামে যে শিক্ষা গ্রহণ করতে হবে, এই শিক্ষার কতটুকু গুরুত্ব তিনি দিয়েছেন। সম্মানিত প্রিয় ভাইরা আমার,
এই শিক্ষায় আমাদেরকে শিক্ষিত হতে হবে। এই শিক্ষায় যদি আমরা শিক্ষিত হতে না পারি, আমাদের দুনিয়া এবং পরকাল সকল কিছুই বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মীয় শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ চান, যার ভালো চান, যার মঙ্গল চান, তাকে তিনি দ্বীনের ইলম শিক্ষা করার সুযোগ দান করে দেন। আমরা দেখেছি অনেক সন্তানদেরকে, অনেক বাচ্চাদেরকে মাদ্রাসাতে ভর্তি করানোর পর এই বাচ্চাগুলো এদিক সেদিক পালিয়ে যায়, মাদ্রাসাতে আসতে চায় না, পড়ালেখা করতে চায় না। জোর করে যখন তাদেরকে আমরা পড়ার টেবিলে বসানোর চেষ্টা করি, মাদ্রাসাতে পাঠানোর চেষ্টা করি, এই বাচ্চাগুলো তখন কিন্তু দেখবেন মাদ্রাসা থেকে পালিয়ে অন্যত্র চলে যায়। এটার কারণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ চান, যার ভালো চান, তাকে তিনি দ্বীনের বুঝ দান করেন, তিনি জ্ঞান শিক্ষা করার সুযোগ তিনি তৈরি করে দেন। যে বাচ্চাটা এরকম করলো, মনে করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কল্যাণ, এই পথে যে কল্যাণ রয়েছে, তিনি এই পথে এই বাচ্চাটাকে নিয়ে আসতে চান না। এই জন্য পড়ালেখার ব্যাপারে এই বাচ্চাটা এভাবে চলে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। এই শিক্ষাটা আপনাকে গ্রহণ করতে হবে। এই শিক্ষা আপনি গ্রহণ না করে অন্য কোন শিক্ষা যদি আপনি গ্রহণ করেন, কারণ ধর্মীয় শিক্ষায় শিক্ষিত যদি না হতে পারেন, শিক্ষিত মানুষের মধ্যে যদি ধর্মীয় মূল্যবোধ, জবাবদিহিতা এবং বিশ্বাস সঞ্জীবিত করতে না পারা যায়, কোনো অবস্থাতে সমাজ থেকে হানাহানি, দুর্নীতি এবং স্বার্থপরতা এগুলা দূর করা কোনো অবস্থাতেই সম্ভব নয়। আপনি যত আইন করেন, আপনি শিক্ষিত হয়েছেন, কিন্তু কোরআনের শিক্ষা আপনার ভিতরে নেই, আপনার ভিতরে জবাবদিহিতার কোনো সম্ভাবনা নেই, চিন্তা ভাবনা নেই। হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে আপনি লুট করে নিজের দেশের টাকা অন্য দেশে পাচার করে আপনি দেশটাকে দেউলিয়া করে দেবেন। কথা সত্য কিনা? কারণ কি, যে আপনাকে একদিন যে মরতে হবে, মৃত্যুবরণ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যে আপনাকে উপস্থিত হতে হবে, এইরকম একটা চিন্তা আপনার ভিতরে নাই। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শিক্ষিত মানুষের মধ্যে যতদিন পর্যন্ত নৈতিকতা, জবাবদিহিতা এবং বিশ্বাস পরিপূর্ণরূপে জায়গা করে নিতে না পারে, ততদিন পর্যন্ত এই সমাজ থেকে দুর্নীতি, স্বার্থপরতা এবং হানাহানি মুক্ত সমাজ গঠন করা কোনো অবস্থাতেই সম্ভব নয়। প্রিয় ভাইরা আমার, এই শিক্ষায় যদি আপনি শিক্ষিত হতে না পারেন, আপনি হবেন একজন দুর্নীতিবাজ। জাগতিক শিক্ষায় আপনি শিক্ষিত, কারণ আপনার মধ্যে কি নাই? জবাবদিহিতার কোনো চিন্তা আপনার ভিতরে নাই। না থাকার কারণে আপনি হবেন একজন দুর্নীতিবাজ। আপনি সমাজের মধ্যে হানাহানি, মারামারি করবেন, অন্যের সম্পত্তি আপনি জোর করে দখল করবেন, মিথ্যা অপবাদ দিয়ে নিরপরাধ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলানোর ষড়যন্ত্র আপনি করবেন, বোনের সম্পত্তি আপনি অন্যায়ভাবে গ্রাস করবেন, ভাই ভাতিজাকে ঠকিয়ে একমাত্র কন্যা এবং স্ত্রীর নামে আপনি সমস্ত সম্পত্তি লিখে দিবেন, নিরপরাধ মানুষকে আপনি রাজাকার, মৌলবাদ বলে গালিগালাজ করবেন, গালি দিবেন, সমাজের মধ্যে নিজে বিশৃঙ্খলা তৈরি করে অন্যায়ভাবে অর্থ আত্মসাৎ করার জন্য বিভিন্নভাবে তাকে ভয়ভীতি দেখিয়ে মামলা মোকদ্দমার আয়োজন করবেন, ঘুমন্ত মানুষকে পিটিয়ে হত্যা করবেন, সাপের মতো পিটিয়ে মানুষ মেরে আপনি তার উপর নৃত্য করবেন। কেন করবেন? আপনার মধ্যে কি নাই?
আমি যে কথাগুলো বললাম এগুলার বাস্তবতা আছে না নাই? কারণ আপনার মধ্যে জবাবদিহিতার কোনো ভয় নেই। এই যে গত কিছুদিন আগে আমরা যে একটি ঘটনা দেখলাম টঙ্গী ইজতেমার ময়দানে, আপনারা সবাই তো জানেন তাদের কি অপরাধ ছিল। ঘুমন্ত অবস্থায় এতগুলো মানুষকে তারা কুপিয়ে হত্যা করলো। তারা তো আমাদের ভাই। যেখানে বলা আছে মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি একজন মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোথায় দিবেন? জাহান্নামে দেবেন। আপনি তাকে কুপিয়ে হত্যা করেন, আপনার জবাবদিহিতার ভয় নেই। সেখানে আপনার চিন্তা হলো আধিপত্য বিস্তার করা, এই জন্য আপনি এরকম করেছেন। আমরা দেখেছি সাপের মতো পিটিয়ে মানুষ মেরে তার উপর নৃত্য করেছে। দেখছেন কি দেখছেন না? এরকম অহরহ ঘটনা। কারণ এরকম চিন্তা ভাবনা আপনার নেই। কারণ হলো আপনি হলেন সেই মানুষ যার জন্য মহান রব্বুল আলামিনের ঘোষণা, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আপনি এমন মানুষ যে আপনার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে পূর্ণ করার আয়োজন করে রেখেছেন। আপনার দ্বারা কি করবেন? জাহান্নামকে পূর্ণ করবেন। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারা'না লি জাহান্নামা, আমি জাহান্নামকে পূর্ণ করব কিছু সংখ্যক মানুষ দিয়ে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তারা হলো এমন সব মানুষ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর দিয়েছেন, কিন্তু এই অন্তর দিয়ে তারা কোনো কিছু অনুধাবন করে না। চতুষ্পদ জন্তু আপনি যদি ছেড়ে দেন, আপনার একটা গরুকে আপনি যদি ঘর থেকে ছেড়ে দেন, মানুষের ক্ষেত নষ্ট করবে কি করবে না? কারণ তার কি কোনো অনুভূতি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এরকম চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করে বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের রয়েছে অন্তর, কিন্তু এই অন্তর দিয়ে তারা কি করতে পারে না? কোনো কিছু অনুধাবন করতে পারে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চক্ষু দিয়েছেন, এই চক্ষু দিয়ে ভালো জিনিস তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কান দিয়েছেন, এই কান দিয়ে কোরআন শুনে না। এরকম আলেম ওলামাদের কথা তারা শুনে না। তারা বলে যে আলেমরা এরকম বলেই, কথা ঠিক কিনা? এই ধরনের কথা তারা বলবে, এই ধরনের কথা তারা বলেই। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কোরআনের আওয়াজ তাদের কানের মধ্যে পৌঁছে না। উলাইকা কাল আনআম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আদল, বরং কোন ক্ষেত্রে তারা চতুষ্পদ জন্তুর চাইতেও অধম। কারণ কোন সময় এই মানুষগুলা এমন কাজকর্ম করে ফেলে যে কাজকর্মগুলা চতুষ্পদ জন্তুর দ্বারাও কি নয়, সম্ভব নয়। এই মানুষে এই কাজগুলো করে থাকে। প্রিয় ভাইরা আমার, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পজিশন তৈরি করবেন যে কারো কোনো কথা বলার সেদিন সুযোগ থাকবে না। আপনি যে অপরাধ করেছেন আপনাকে জিজ্ঞাসা করারও কোনো প্রয়োজন পড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফায়াউমা ইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন জিন এবং ইনসানকে তাদের পাপের ব্যাপারে তিনি জিজ্ঞাসা করবেন না। তাহলে তিনি যে পাপ করছেন আপনি চিনবেন কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, যারা অপরাধী আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন তাদেরকে তাদের চেহারা দেখেই চিনে ফেলবেন। আল্লাহ পাক বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কঠিন এক ঘোষণা সেদিন দিবেন। যারা পাপী রয়েছে, যারা অপরাধী রয়েছে, তোমরা আজকে কি হয়ে যাও? আলাদা হয়ে যাও। এক ঘোষণায় সমস্ত মানুষ আলাদা হয়ে যাবে। আপনার জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। আপনি কে, কোন ধরনের অপরাধ করেছেন, আপনার চেহারার মধ্যে সেটা ফুটে উঠবে।
এটা আল্লাহ পাক বলছেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, তাদের চেহারা দেখে সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন অপরাধীদেরকে তিনি কি করবেন? নির্ণয় করবেন, নির্ধারণ করবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ পাক বলবেন এটারে ধরো। কি বলবেন? ধরো। তোমার কথা না, এটা কোরআনের কথা। আল্লাহ পাক বলছেন খুযুহু, তাকে ধরো। এই যে পাপীটা এইদিকে ধরো তাকে। ফাগুল্লু, তাকে বেঁধে ফেলো যাতে লড়তে না পারে। কিভাবে বাঁধবে জানেন? সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা শিকল দিয়ে তাকে পেঁচিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাও। কি মনে করেন? কি কথা বুঝতেছেন? অপরাধ করবেন, যেই অপরাধ করবেন আপনার চেহারা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আপনাকে চিনে নেবেন, আপনি সেই অপরাধী। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আপনাকে ধরবেন, ধরার পরে তারপরে আপনাকে বাঁধবেন, বাঁধার পরে এরপরে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আপনি যেন একটুও নড়াচড়া করতে না পারেন। শিকল কত হাত লম্বা হবে? ৭০ গজের কথা বলা হয়েছে। ১ গজের সমান কয় হাত? 2 হাত। তাহলে ৭০ গজে কত? ১৪০ হাত। ১৪০ হাত লম্বা একটি শিকল দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন যদি অপরাধীদেরকে বাঁধেন, এই অপরাধীদের পরিস্থিতি, অবস্থাটা কি রকম হবে চিন্তা করছেন? চিন্তা করছেন? আর এই অপরাধ আপনার দ্বারা সংগঠিত হবে কোরআনের এলেম, কোরআনের জ্ঞান যদি আপনার ভিতরে না থাকে। প্রিয় ভাইরা আমার, এটা ছিল আপনার নিজের ব্যাপারে ঘোষণা। এবার আসেন, আপনি একজন ব্যক্তি হিসাবে আপনি হলেন দায়িত্বশীল। আমার মূল আলোচনা এখন, আপনি কি একজন দায়িত্বশীল? হতে পারে আপনি একটা ফ্যামিলির দায়িত্বশীল, হতে পারে আপনি একটি কোম্পানির দায়িত্বশীল, হতে পারে আপনি একটি দলের দায়িত্বশীল। এর বাইরে কেউ আছেন? এর বাহিরে কেউ আছেন? আপনি এই যে দায়িত্বশীল, এটার দলিল প্রমাণ আছে কিনা? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। নিজের দায়িত্বটা বুঝেন। দায়িত্বের বাহিরে কিন্তু কেউ নেই, আপনারা ওটাউটি করবেন না। আল্লাহ নবী বলেন, আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তারপরে আল্লাহ নবী ব্যাখ্যা দেন, ফাল ইমাম আল্লাযী আলান নাস ওয়া হুয়া রাইন ওয়া হুয়া মাসউলুন আনহু, যিনি ইমাম, যিনি রাষ্ট্রের প্রধান, যিনি দেশের প্রধান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেশের নাগরিকের ব্যাপারে প্রশ্ন করবেন। নাগরিকদের যে সমস্ত দায়িত্ব ছিল তোমার উপরে, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করছেন কিনা? আপনি যদি একজন চেয়ারম্যান হন, আপনি যদি একজন এমপি হন, আপনার সুনির্দিষ্ট যে এরিয়া রয়েছে, যে এলাকা রয়েছে, এই এলাকার জনগণের যে চাহিদা ছিল, যে দায়িত্ব ছিল, যে হক ছিল, সেই দায়িত্ব এবং হক আপনি যথাযথভাবে পালন করছেন কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবেন। কে বলছেন এই কথা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাকে জিজ্ঞাসা করা হবে। এরপরে আসেন, নবীজি বলেন, ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, আর একজন ব্যক্তি তিনি তার পরিবার পরিজনের, ঘরের ভিতরে যে সমস্ত লোকজন রয়েছে তাদের উপরে তিনি দায়িত্বশীল। তোমার এই দায়িত্বের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জিজ্ঞাসা করবেন। অতএব প্রিয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়াল ইমরাতু রাইয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহা, একজন নারী যিনি ঘরের ভিতরে থাকেন, তিনি স্বামীর সম্পত্তি এবং সন্তানাদি দেখাশোনার ব্যাপারে দায়িত্বশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দায়িত্ব সে যথাযথভাবে পালন করছে কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে প্রশ্ন করবেন। এরকম ভাবে আল্লাহ নবী বলেন, ওয়া আব্দুর রাজুলি রাইন আলা মালি সাইয়্যিদিহি ওয়া হুয়া মাসউলুন আনহু, একজন শ্রমিক সে তার মালিকের
সম্পদ দেখাশোনার করার ব্যাপারে দায়িত্বশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দায়িত্ব সে যথাযথভাবে পালন করছে কিনা এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবেন। কেউ বাঁচতে পারবেন না, দায়িত্ব থেকে বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। অতএব প্রিয় ভাইরা আমার, আপনি একজন দায়িত্বশীল হিসাবে আপনার অধীনস্থ যে সমস্ত লোকজন আছে এদের উপর আপনি আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করছেন কিনা সেটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবেন। আপনি যদি এই জিজ্ঞাসার যথাযথ জবাব আল্লাহর সামনে উপস্থাপন করতে না পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতের কাঠগড়ায় আপনাকে দাঁড় হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দাঁড় করে সেদিন প্রশ্ন করবেন, তোমার উপর আমি যে দায়িত্ব অর্পণ করেছিলাম তুমি সেদিন তোমার দায়িত্ব পালন করেছো কিনা। সেদিন অধীনস্থ যারা রয়েছে আপনার আমান, এই অধীনস্থরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অভিযোগ করে বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন তারা বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং ইনসানের মধ্য থেকে রব্বুল আলামিন যারা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছিল তাদেরকে আজকে আমাদের দেখিয়ে দিন। নাজআলহুমা তাহতা আকদামিনা, আজকে আমরা তাদেরকে পায়ের নিচে মারিয়ে একেবারে সবচেয়ে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আজকে আমরা করে দেব। এরপর যখন তাদেরকে বলা হবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই? তারা জবাব দিবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। বলবে যে রব্বুল আলামিন আমাদের কাছে সেদিন সতর্ককারী এসেছিল, ফাকাযযাবনা, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। আমাদের কাছে যে সমস্ত সতর্ককারী এসেছিল এই সতর্ককারীদেরকে আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা এই কথা বলতাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের ব্যাপারে কোনো কিছু অবতীর্ণ করা হয় নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, সেদিন তারা বলবে যে তোমরা তো সবচেয়ে বড় ভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত রয়েছো। আমরা সেদিন এই সতর্ককারীদের কথা না শুনে আমরা আমাদের নেতাদের কথা শুনতাম, আমরা আমাদের আকাবিরদের কথা শুনতাম। সতর্ককারীদেরকে আমরা কোনো সুযোগ দেই নাই, আমরা শুনতাম আমাদের নেতাদের কথা। আমরা শুনি কি শুনি না? শুনি কি না? নেতাদের কথা শোনা দরকার আছে না নাই? ইসলামী নেতা যারা, ধর্মীয় নেতা যারা, যারা কোরআনের রাজনীতি করে, যারা কোরআনের কথা বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা বলে, ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য জীবন বাজি রেখে যারা আন্দোলন সংগ্রামের কথা যে সমস্ত নেতারা বলে, এই সমস্ত নেতাদের অনুসরণ করা আপনার জন্য আমার জন্য ফরজ। কথা ঠিক কিনা? বুঝেন? কিন্তু আমাদের অবস্থাটা হচ্ছে এটার বিপরীত। আমরা এই সমস্ত নেতাদের অনুসরণ না করে সেই সমস্ত নেতাদের অনুসরণ করেছি যারা আমাদের কোনো কাজে আসবে না, এবং সারা জীবন যারা আমাদেরকে ভ্রষ্টতার দিকে পরিচালিত করে, আমরা সেই সমস্ত নেতাদের অনুসরণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন যারা নেতা এবং আকাবিরদের অনুসরণ করত তারা সেদিন বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। রব্বুল আলামিন, আমরা অনুসরণ করতাম তোমার পক্ষ থেকে যারা ভীতি প্রদর্শন করার জন্য তুমি যাদেরকে পাঠিয়েছিলে তাদের অনুসরণ না করে আমরা অনুসরণ করতাম আমাদের নেতাদের। ওয়া কুবারানা, এবং আমাদের যে সমস্ত আকাবির রয়েছে তাদের অনুসরণ আমরা করতাম। ফাদাল্লুনা সাবিলা, এরপরে তারা আমাদেরকে সঠিক রাস্তা থেকে দূরে সরিয়ে দিয়েছে। সঠিক পথে চলার পরামর্শ তারা আমাদেরকে দেয় নাই, সঠিক পথ থেকে তারা কি করছে? আমাদেরকে বিচ্যুত করেছে। অতএব এখন কি করতে হবে?
রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। ওগো রব্বুল আলামিন, আজকে তুমি এই সমস্ত নেতা এবং আকাবিরদেরকে দ্বিগুণ শাস্তি দাও, ডাবল শাস্তি দাও। ওয়ালানহুম লানান কাবীরা, এবং কঠিন লানতে তাদেরকে নিপতিত করো। এরপর তারা বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। রব্বুল আলামিন, তুমি তোমার পক্ষ থেকে যে সমস্ত ভীতি প্রদর্শনকারী আমাদের কাছে পাঠিয়েছিলে, আমরা যদি তাদের কথা শুনতাম এবং মানতাম, মা কুন্না মিন আসহাবিস সাইর, আমরা তো জাহান্নামের অধিবাসী হইতাম না। প্রিয় ভাইরা আমার, এজন্য নেতার অনুসরণ আপনি করবেন, কিন্তু জেনে শুনে করতে হবে। যেই নেতার বিরুদ্ধে আপনি মৃত্যুবরণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে তার বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে না, সেই নেতার অনুসরণ আপনি করবেন। প্রিয় ভাইরা আমার, আপনি একজন ব্যক্তি হিসাবে একটি পরিবারের দায়িত্বশীল। এখন আপনি পরিবারের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আপনাকে প্রশ্ন করবেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়ের ঘটনা তিনি বলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক ব্যক্তি আমার কাছে এসে অভিযোগ করলো। অভিযোগ করে তিনি বলেন, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা শুনে না, আমার খোঁজ খবর নেয় না, আমার লালন পালন করে না। এরপরে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালককে ডেকে জিজ্ঞাসা করলেন, বালক, তোমার বাবা তোমার বিরুদ্ধে যে সাক্ষ্য দিয়েছে সেটা সঠিক কিনা? আমিরুল মুমিনিনের এই প্রশ্ন শুনে বালক আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উল্টা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, আমরা তো সকলেই জানি সন্তানের উপর পিতা মাতার কোনো দায় দায়িত্ব আছে কিনা। আমরা তো জানি যে মা বাবার ব্যাপারে সন্তানের দায় দায়িত্ব অনেক, কিন্তু সন্তানের ব্যাপারে মা বাবার কোনো দায়িত্ব আছে কিনা আমাকে একটু বলুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক এক করে অনেকগুলো দায়িত্বের কথা বললেন। সর্বপ্রথম তিনি বললেন যে বাচ্চার জন্য সর্বপ্রথম বাবার দায়িত্ব হলো একজন ভালো মায়ের ব্যবস্থা করা। সর্বপ্রথম দায়িত্ব ভালো একজন মায়ের ব্যবস্থা আপনাকে করতে হবে সন্তানের জন্য, এটা আপনার প্রথম দায়িত্ব। আমরা কিন্তু এখন এই দায়িত্বকে এড়িয়ে যাই। নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, চারটি গুণাগুণ দেখে তুমি একজন নারীকে বিবাহ করবে। এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে লিহুসনিহা, তার রূপ সৌন্দর্য আছে কিনা সেটা সর্বপ্রথম তোমাকে দেখতে হবে। কারণ তুমি যাকে বিবাহ করেছো এই মেয়েটার রূপ সৌন্দর্য যদি না থাকে তাহলে তোমার চরিত্র নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আরেকজন সুন্দরী নারী দেখে তার দিকে তোমার চক্ষু যাওয়ার সুযোগ রয়েছে। কি কথা সত্য না মিথ্যা? দ্বিতীয় নাম্বার গুণ হলো ওলি মালিহা, তার সম্পত্তি আছে কিনা সেটাও আপনাকে দেখতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে ওয়ালি নাসবিহা, তার বংশ পরিচিতি কিরকম এটা তোমাকে জানতে হবে। নানি বাড়ি কিরকম, খালারা কিরকম, তাদের চরিত্র কিরকম, এগুলো আপনাকে বাছাই করতে হবে। পঞ্চম নম্বর হচ্ছে ওয়ালি দীনিহা, ধর্মের ব্যাপারে তার কিরকম আগ্রহ আছে এই বিষয়টাও আপনাকে দেখতে হবে। আল্লাহর নবী বলেন যে চারটা গুণের কথা উল্লেখ করা হলো, তিনটি গুণ বাদ দিয়া যদি শুধুমাত্র তার মধ্যে দিনদারিত্ব থাকে এরপরেও তুমি তাকে বিবাহ করতে পারো। নবীজি বলেন ফাসফার লিযাতিদ দ্বীন, দিনের বিষয়টাকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দেবে। প্রিয় ভাইরা আমার, আমরা এখন কি এগুলা ফলো করি? আছে আমাদের মধ্যে এগুলা? তো এই এক নম্বর দায়িত্ব তিনি বললেন যে সন্তানের জন্য সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে পিতার, তার জন্য ভালো একজন মায়ের ব্যবস্থা করা। এরকম ভাবে আরো অনেকগুলো দায়িত্বের কথা তিনি বললেন, সময় হাতে নেই, বলার মতো সুযোগ নেই। এরপরে বালক আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমিরুল মুমিনিন, তাহলে শুনুন, আমার বাবা যাকে বিবাহ করেছেন তিনি হলেন সিন্ধু প্রদেশের একজন দাসী। যে চারটি গুণের কথা এখানে উল্লেখ আছে এর মধ্যে এটা একটা আছে।
তারপরে তিনি আমার নাম রেখেছেন হুবল। সুন্দর একটি নাম, এটা কিন্তু অত্যন্ত জরুরি। বাচ্চা জন্মগ্রহণ করার পরে ভালো একটি নাম রাখবেন, এটা কিন্তু অত্যন্ত জরুরি। এটা আপনার দায়িত্ব, আপনি পিতা হিসাবে আপনার দায়িত্ব। কিন্তু তিনি নাম রাখছেন হুবল। হুবল শব্দের অর্থ লিখছে চামচিকা, বুঝছেন? আমার নাম রেখেছে হুবল। আমরা তো এরকম বিভিন্ন নাম আমরা রেখে থাকি যেগুলোর কোনো অর্থ নেই। নাম রাখছে আলিফ, নাম রাখে রব্বি, নাম রাখে লিটন। দেখে আপনার চিনার কোনো উপায় নেই এটা হিন্দু না মুসলিম। কি কথা বলেন না? নবীজির নির্দেশ, আপনি অর্থপূর্ণ একটি নাম রাখবেন। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যক্তিকে নিজের নাম এবং বাবার নাম ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন। দরকার আছে না নাই? দ্বিতীয় নাম্বার, এই ছেলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ঘোষণা করলেন, আমিরুল মুমিনিন, আমার বাবা আমাকে কোরআন কিতাব কোনো কিছু শিক্ষা দেয় নাই, যেটা ছিল সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটা ছিল সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা। তিনি আমাকে কোরআন কিতাব শিক্ষার কোনো ব্যবস্থা তিনি করেন নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে তিনি অত্যন্ত রাগান্বিত হলেন, অত্যন্ত রাগান্বিত হলেন। তিনি তার পিতাকে বললেন, সর্বপ্রথম তুমি তোমার নিজের দায়িত্ব পালন করো। নিজের দায়িত্ব যদি তুমি যথাযথভাবে পালন করতে পারো, অটোমেটিকলি সন্তান তোমার দায়িত্ব পালন করবে। তোমার দায়িত্ব পালন না করে তুমি চিন্তা করতেছো যে তোমার সন্তান কি করবে, তোমার দায়িত্ব যথাযথভাবে পালন করবে, এটা বোকার স্বর্গে বাস করা ছাড়া আর অন্য কোনো কিছু নয়। আমরা দেখতে পাই আমাদের সন্তানদেরকে আমরা জাগতিক শিক্ষায় শিক্ষিত করার জন্য ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সহ আরো যে সমস্ত বিষয় আছে এগুলা পড়ানোর জন্য আমরা প্রাইভেটে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করি। কিন্তু একজন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এক্সট্রা ভাবে, সম্পূর্ণ আলাদাভাবে আমার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমি কিছু টাকা ব্যয় করেছি, বুকে হাত দিয়ে বলতে পারবেন? পারবেন? সংখ্যা খুবই কম। আমরা চিন্তা করি জাগতিক শিক্ষায় আমার সন্তান যদি শিক্ষিত হয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়, হোক, আমাদের কোনো আপত্তি আছে? আমাদের কোনো সমস্যা? প্রত্যেকটা বিষয়ে বিশেষজ্ঞ তৈরি করা এটা কিন্তু ফরজে কিফায়া একটা দায়িত্ব সকলের উপর। সবাই যদি মনে করেন শুধুমাত্র আলেম হয়ে যায়, একজন ডাক্তারও যদি না থাকে, তাইলে যারা অসুস্থ হয়, রোগী হয়, তাদের অবস্থা কিরকম হবে? সমস্যা আছে না নাই? সকল কিছু আমাদের শিক্ষা লাভ করতে হবে, কিন্তু সমস্ত শিক্ষার উপরে আপনাকে প্রাধান্য দিতে হবে ধর্মীয় শিক্ষাকে। আপনি মূল হিসাবে শিক্ষাটা যদি আপনার সন্তানের ভিতর ঢুকিয়ে দিতে পারেন, বৃদ্ধ বয়সে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমরা যে কাজগুলো করি, আমাদের এই কাজের বিনিময়ে সর্বশেষ আমাদের জায়গা বৃদ্ধাশ্রমে হয়। কি কথা ঠিক কিনা? এটা কার দোষ? সন্তানের দোষ না আপনার দোষ? আপনাকে বৃদ্ধাশ্রমে না, আপনি যে কাজ করেছেন, আপনাকে গোয়াল ঘরে রাখানো দরকার ছিল। এই কথা বলেন না কেন? আপনি আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করেন নাই, এরপরেও সন্তান আপনার জন্য যেটা করেছে আপনাকে থ্যাংক ইউ দেওয়া ছাড়া কোনো উপায় নেই। বৃদ্ধাশ্রমে রেখেছে, সেখানে থেকে আপনি কাজ করতে পেরেছেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দরভাবে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তিনি নির্ধারণ করে দিয়েছেন যে তুমি ইবাদত করবে একমাত্র কার? আল্লাহর। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করার পরে তুমি তোমার বাবা মার সাথে কি করবে? সদাচরণ করবে। বিশেষ করে আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। বিশেষ করে মা বাবা দুইজনের মধ্য থেকে যে কোনো একজন অথবা উভয়জন যখন বার্ধক্যে উপনীত হবে, তখন তোমরা তাদের সাথে এমন আচরণ করো না যে আচরণের কারণে তাদের মুখ থেকে তোমার ব্যাপারে উফ শব্দ বের হয়। ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা তাদের সাথে সম্মান সূচক কথা বলবে। ওয়াকফিদ লাহুমা জানাহা তুল্লি মিনার রাহমা। দয়া এবং অনুগ্রহের যত পর্যায় রয়েছে সকল কিছু তুমি তোমার বাবা মার জন্য পিছিয়ে দাও। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
আর তোমার বাবা মা যখন মৃত্যুবরণ করবে তখন তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো রব, তুমি আমার মা বাবার প্রতি এরকম ভাবে রহম করো, দয়া করো, যেরকম ভাবে শৈশবকালে আমি যখন ছোট ছিলাম, যখন কিছু বুঝতাম না, বিছানার মধ্যে আমি যখন প্রস্রাব করতাম, এই করতাম সেই করতাম, তখন আমার বাবা মা কষ্ট স্বীকার করে আমরা যেন কষ্ট না পাই, আমাদের কোনো সমস্যা যেন না হয়, যেভাবে ওই সময়টাতে আমাকে লালন পালন করেছিলেন রব্বুল আলামিন, আপনি তাদেরকে সেভাবেই প্রতিপালন করেন, লালন পালন করেন। সম্মানিত উপস্থিতি, আমি সর্বশেষ আপনাদের কাছে আহ্বান রাখবো, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা সর্বপ্রথম এই যে আমাদের এই মাদ্রাসা দড়ি চপাইকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করুন, কোরআন এবং সুন্নাহর শিক্ষায় শিক্ষিত করুন। কারণ আপনি আপনার সন্তানকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে এমন একটি নূরের টুপি পরাবেন, উলবিসা তাজান ইয়াউমাল কিয়ামাতি ওয়ালিদাহু, তার বাবা মাকে এমন একটি টুপি পরিধান করাবেন যেই টুপির উজ্জ্বলতা হবে পূর্ণিমার চাঁদের চাইতে আরো বেশি। আল্লাহর নবী বলেন, এই চাঁদটা যদি আকাশ থেকে এনে তোমার ঘরের মধ্যে রাখা হয়, তখন এই ঘরটা যতটুকু আলোক উজ্জ্বল হবে, এই টুপি যখন তোমার মাথায় পরানো হবে তখন এর চাইতে আরো বেশি আলোকিত হবে। সম্মানিত উপস্থিতি, আমি পরিশেষে আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমাদের পরকালীন সফলতার জন্য, পরকালীন মুক্তির জন্য, পরকালীন নাজাতের জন্য আমরা আমাদের সন্তানদেরকে ইনশাআল্লাহ মাদ্রাসায় ভর্তি করিয়ে